বিগত কয়েকদিনের অশান্তির জেরে তপ্ত হয় মুর্শিদাবাদ। প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে অশান্তির আগুনে জ্বলেছে জাফরাবাদ থেকে শুরু করে রানীপুর, বেতবোনা, পালপাড়ার মতো আরও একাধিক জায়গা। সেই ঘটনার প্রতিবাদে শহর কলকাতায় একটি মিছিলের আয়োজন হয় অভয়া মঞ্চের তরফে। মঙ্গলবার অশান্তির বিরুদ্ধে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল চলে। এই মিছিলে অংশ নেন দলমত নির্বিশেষে সাধারণ নাগরিক ছাড়াও কবি, গায়ক, নাট্যকার ও অন্যান্য সাংস্কৃতিক কর্মীরা। সাধারণ মানুষ পথে নেমে বিদ্রোহ করলেই তাদের ভাগ করতে চাইছে শাসক ও বিরোধী। কখনো ধর্ম, আবার কখনো বাংলাদেশ ইস্যুতে সাধারণ মানুষকে ভাগ করা হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, প্রতিবাদী মানুষকে রুখতে ধর্মের বিষ ঢোকানো হচ্ছে বলেও গুরুতর অভিযোগ উঠেছে মিছিলে। আমরা দেখছি আমাদের রাজ্যের শাসক দল এবং বিরোধী দল উভয় পক্ষই যখনই মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে মানুষকে ভাগ করার জন্য, কখনো ধর্ম, কখনো পাসপোর্ট, কখনো বাংলাদেশ বলে ভাগ করতে চাইছে। আমরা মনে করি এই রাজ্যে মানুষকে ভাগ করা যাবে না। প্রেক্ষিতে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতির উপর অভয়া মঞ্চের সদস্যরা প্রত্যেকেই নজর রাখছে। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকেরা সেখানে গিয়ে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবায় নিজেদেরকে নিযুক্ত রেখেছেন। সেই সঙ্গে বিতরণ করছেন প্রয়োজনীয় ওষুধও। সেই সঙ্গে অভয়া মঞ্চের সদস্যরা মুর্শিদাবাদে ঘটে যাওয়া 3টি হত্যাকাণ্ডের প্রতিবাদও জানান। ইতিমধ্যেই আমাদের জুনিয়র চিকিৎসকরা গেছেন, প্রয়োজনে আমরাও যাব, আমরাও তাদের সাথে আছি এবং আমরা রাজ্যের ঘটে যাওয়া যে কোনো রকম দাঙ্গা, যেখানে মানুষে মানুষে হানাহানি কেউ করার চেষ্টা করবে, আমরা তার প্রতিরোধে রুখে দাঁড়াবার চেষ্টা করব। সাধারণ মানুষকে ভাগ করাটাই শাসক শিবিরের চক্রান্ত বলে মনে করছে অভয়া মঞ্চ। আমরা মানুষের কাছে বারে বারে পৌঁছবার চেষ্টা করব যে আমরা মনে করি মানুষকে ভাগ করাটা আসলে শাসকের চক্রান্ত, যাতে মানুষ প্রতিবাদী না হতে পারে। এই মিছিলে অংশগ্রহণ করেছে চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ এবং একাধিক